আপনি কি কখনো লক্ষ্য করেছেন রাত 10টার পৃথিবী আর ভোর 4টের পৃথিবী এক নয়? একই আকাশ, একই বাতাস, একই পৃথিবী, কিন্তু তবু কিছু একটা যেন আলাদা। কেন পৃথিবীর প্রায় সব আধ্যাত্মিক পরম্পরা, যোগী, ঋষি, সাধক ভোরের সময়টাকেই সবচেয়ে মূল্যবান বলে মনে করতেন? এটি কি কোনো কুসংস্কার, নাকি এর পিছনে কোনো গভীর বিজ্ঞান আছে? আজকে প্রাণায়াম শিক্ষার যে ধারাবাহিক পর্ব চলছে, সেই পর্বে যারা ধারাবাহিকভাবে প্রাণায়াম শিখতে ইচ্ছুক তাদের জন্য আমরা ধীরে ধীরে কিন্তু গভীরে প্রবেশ করতে অলরেডি শুরু করে দিয়েছি। গত পর্বে আমরা জেনেছিলাম প্রাণায়ামের ফল শুধু কৌশলের ওপর নির্ভর করে না, খাদ্য, ঘুম ও জীবনযাপন শ্বাসকে প্রভাবিত করে। শরীর ও মন যদি অগোছালো হয় তাহলে প্রাণায়ামের ফলও সীমিত হয়ে যায়। আজ আমরা সেই প্রস্তুতির আরেকটা গুরুত্বপূর্ণ দিক জানবো, সেটা হচ্ছে প্রাণায়ামের সঠিক সময়। হ্যাঁ, থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝেছেন যে ব্রহ্ম মুহূর্ত শব্দটির অর্থ কি। ব্রহ্ম বা জ্ঞানের সময়। প্রাচীন আয়ুর্বেদ ও যোগশাস্ত্রে বলা হয়েছে সূর্যোদয়ের প্রায় 1 ঘন্টা 30 মিনিট আগে শুরু হওয়ার সময়কেই ব্রহ্ম মুহূর্ত বলা হয়। এই সময়টাকে বিশেষ করে বলা হয়েছে কারণ কি? প্রকৃতি তখন সবচেয়ে শান্ত থাকে, শব্দ কম থাকে, মানসিক অস্থিরতা কম থাকে, পরিবেশের গতি ধীর হয়। একটা দৃশ্য কল্পনা করুন, সূর্য এখনো ওঠেনি, পাখিরা ধীরে ধীরে জেগে উঠেছে, বাতাস ঠান্ডা, শহরের শব্দ এখনো শুরু হয়নি। এই যে সময়টা আপনার মন ও প্রকৃতির মতো শান্ত থাকে, কারণ সকালে ঘুম থেকে ওঠার পর মন এখনো সারাদিনের চিন্তায় ভর্তি হয়নি। এটা যেন নতুন সাদা কাগজের মতো। আধুনিক বিজ্ঞানও বলছে ঘুম থেকে ওঠার পর মস্তিষ্কের কার্যকলাপ ধীরে ধীরে পরিবর্তিত হয়। এই সময় অনেকের মনোযোগ, স্মৃতিশক্তি ও আত্মপর্যবেক্ষণের ক্ষমতা বেশি থাকে। তাই অনেক মানুষ ধ্যান, প্রার্থনা, জার্নাল লেখা, গভীর চিন্তা সকালে করতে পছন্দ করেন। কিন্তু সবাই কি ভোরে উঠবে? এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি কেউ রাত 12টায় ঘুমায় আর ভোর 4টেয় উঠতে যায়, তাহলে কি সেটা যোগ? না, সেটা শরীরের প্রতি অবিচার। মনে রাখবেন, পর্যাপ্ত ঘুমের পরে ভোরে ওঠা উপকার, ঘুম কমিয়ে ভোরে ওঠা মারাত্মক ক্ষতিকর, উপকারী মোটেই নয়। যোগ কখনো শরীরকে শাস্তি দেওয়া নয়, যোগ শরীরকে সহযোগিতা করা। আচ্ছা, এতক্ষণের আলোচনায় নিশ্চয়ই বুঝলেন যে আমরা অনেকেই যোগ, প্রাণায়াম দীর্ঘদিন ধরে করে আসছি, কিন্তু উদ্দেশ্য আমরা ফল চাই, প্রাণায়াম করে সুস্থ থাকতে চাই। কিন্তু আমরা একবারও ভাবি না যে প্রাণরূপী শক্তি দেহরূপী মাটিতে বপন করলে হবে গাছ। দেহরূপী মাটি যদি অনুর্বর হয় তাহলে তো গাছ হবে না। গাছ হলেও সে গাছ হৃষ্টপুষ্ট হবে না, এবং গাছ হৃষ্টপুষ্ট হলেও সে গাছে ফল হবে না, এটা আমরা জানি। ঠিক ঘুমের ক্ষেত্রেও তাই। সঠিক ঘুম অর্থাৎ মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুম যদি না হয়, তাহলে ব্রহ্ম মুহূর্তে উঠে যোগ প্রাণায়াম করলেও সঠিক কাজ পাওয়া যায়। হ্যাঁ, সামান্য কিছু কাজ অবশ্যই পাওয়া যায়, সেটা হচ্ছে শরীরে অক্সিজেন লেভেল বাড়া। কিন্তু প্রাণায়ামের উদ্দেশ্য তো শুধু অক্সিজেন লেভেল বাড়ানো নয়, সে তো সারাদিন আপনি ডিপ ব্রিদিং করলেও অক্সিজেন লেভেল বাড়বে শরীরে। প্রাণায়ামের যে আসল রহস্য, সেইটা জানতে গেলে এই সব ব্যাপারগুলো নিখুঁতভাবে জানার দরকার। আজকের অনুশীলন কি? খুব সহজ। আগামী 7 দিন যেভাবে আমরা অনুশীলন করব, দিন আপনার স্বাভাবিক যে সময় তার থেকে 30 মিনিট আগে উঠুন। অবশ্যই 30 মিনিট আগে শুতে যাবেন। তারপর 5 মিনিট নীরবে বসুন, চুপচাপ শান্ত মনে। মনে কোনো রকম চিন্তাকে প্রবেশ করতে দেবেন না। চিন্তা আসবে, চিন্তা মেঘের মতো, মেঘ আসবে, মেঘ চলে যাবে, আকাশ কিন্তু স্থির থাকে। নিজেকে আকাশ মনে করুন। চিন্তা আসছে, আসতে দিন না, বাধা দিয়ে আপনি আটকাতে পারবেন না, কিন্তু চিন্তাকে আটকাবেন না। চিন্তা চলে যাক মেঘের মতো, একটু পরেই আপনি আবার নির্মল মনের মানুষ হয়ে যাবেন। এবার তারপর দিন ধীরে ধীরে শ্বাস নেওয়া অভ্যাস করুন। প্রথমে
আধ ঘন্টা আগে ওঠা অভ্যাস করুন। তারপরে শুধু 5 মিনিট নীরবে বসে থাকা অভ্যাস করুন। তারপরে আবার একদিন বা দুদিন ধীরে ধীরে শ্বাস নেওয়া আর শ্বাস ছাড়া অভ্যাস করুন। এবার তারপরে নীরব বিরতি, অর্থাৎ এত স্লোলি আপনি শ্বাস নেবেন, শ্বাসেরও শব্দ আপনার কানে যেন না ঢোকে, এবং নীরব বিরতি। এই নীরব বিরতি একমাত্র ব্রাহ্ম মুহূর্তেই সম্ভব, অন্য কোনো সময় সম্ভব না। কারণ আপনার মনকে বিভিন্ন রকম শব্দ, সে পাখির কোলাহল হোক, শহরের গাড়ির ঘোড়ার কোলাহল হোক, মানুষের আওয়াজ হোক, সমস্ত এই কোলাহল আপনার মনকে শান্ত থাকতে দেয় না। ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে একমাত্র সময় যে সময় পরিবেশের মধ্যে অনেক পার্থক্য থাকে সারাদিন বা সারাদিনের যে কোনো সময় থেকে। ওই জন্যই ব্রাহ্ম মুহূর্তে যদি আমরা এই অভ্যাসটা করি, তাহলে কিন্তু আমাদের শরীরে অনেক পরিবর্তন আসতে শুরু করবে। হ্যাঁ, একটা ভুল করবেন না। অনেকে মনে করেন সফল যোগী হতে গেলে ভোর 3টে উঠতেই হবে। না, প্রথমে নিয়মিত ঘুমের দিকে নজর দিন। মনে রাখবেন 7 থেকে 8 ঘন্টা যদি ঘুম না হয়, শরীরের রিপেয়ারিং প্রসেস কমপ্লিট হবেই না। ক্রমশ আপনি বিভিন্ন রোগে পড়বেন। অনেকে বলেন না যে আমরা 4 ঘন্টা ঘুমাই, কোনো অসুবিধাই তো হয় না। আজকে হচ্ছে না, কিন্তু একদিন হতেই হবে, বিজ্ঞান বলছে। অতএব একজন সুস্থ মানুষের 7 থেকে 9 ঘন্টা ঘুমানো দরকার। প্রথমে নিয়মিত ঘুমের অভ্যাস করুন, তারপর ধীরে ধীরে সময়কে এগিয়ে আনুন, অর্থাৎ শুতে যাওয়ার সময়কেও এগিয়ে আনুন, ভোরবেলা ওঠার সময়টাকেও এগিয়ে আনুন। 7 থেকে 9 ঘন্টার ব্যালেন্স ঠিক রেখে। যোগে কোনো জোর নেই, আছে ছন্দ। প্রকৃতি প্রতিদিন আমাদের একটি উপহার দেয়। কি? সেটা হচ্ছে সময়। যখন পৃথিবী সবচেয়ে শান্ত, যখন বাতাস সবচেয়ে নির্মল, যখন মন সবচেয়ে গ্রহণক্ষম, সেই সময়টাই ব্রাহ্ম মুহূর্ত। তাহলে আজ আমরা কি জানলাম? আজ আমরা জানলাম প্রাণায়ামের জন্য সময় একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভোরের পরিবেশ মনকে সহায়তা করে, কিন্তু পর্যাপ্ত ঘুম সবার আগে প্রয়োজন। কিন্তু প্রশ্ন হলো, প্রাণায়াম করার জন্য জায়গা কেমন হওয়া উচিত? ঘরের কোন দিকে মুখ করে বসা উচিত? প্রকৃতি, বাতাস ও স্থান কি সত্যি শ্বাসকে বা প্রাণায়ামকে প্রভাবিত করে? আগামী পর্বে আমরা এগুলোই জানবো। প্রাণায়ামের স্থান নির্বাচন, কোথায় বসলে মন দ্রুত স্থির হয়। এইভাবে আপনি ইউটিউবে এত সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আপনি শোনেননি, প্রাণায়াম শুনেছেন, প্রাণায়ামের অনেক কাজ জেনেছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত প্রাণায়ামের এই প্রত্যেকটা স্টেপকে আপনি জেনে না নেবেন, তাহলে কিন্তু এই প্রাণায়ামের সঠিক উপকার পাবেন না। হ্যাঁ, অনেকেই প্রশ্ন করেন, আমি দিনে সময় পাই না, রাতে করতে পারি না। হ্যাঁ, করতে পারেন, করবেন। সেক্ষেত্রে 100-র মধ্যে হয়তো 20 পাবেন। কিন্তু যদি সঠিক শিক্ষা নিয়ে সঠিক যদি আমরা ব্রাহ্ম মুহূর্তে করতে পারি, 100-তে 100ই পাওয়া যেতে পারে। তাহলে যারা 20 পেয়ে বা 30 পেয়ে বলছেন আমি প্রাণায়ামের প্রচুর বেনিফিট পেয়েছি, পাওয়া যায়, সত্যিকারই পাওয়া যায়। আমি বলছি আপনি পেয়েছেন, কিন্তু আপনি একবার ভেবে দেখেছেন সঠিক শিক্ষা আপনাকে যদি 100 পাইয়ে দেয়, তাহলে আপনার অনুভূতিটা কোথায় যাবে? এইটা পেতে গেলে আপনাকে প্রাণায়াম শিক্ষার যে 90 দিনের ধারাবাহিক কোর্স চলছে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে, প্রতি রবিবার সকাল 6টায় শ্বাস থেকে চেতনার যাত্রার অংশীদার হন এবং ধীরে ধীরে প্রাণায়ামের সূক্ষ্ম বিষয়গুলো শিখুন। যতক্ষণ পর্যন্ত আগামী সপ্তাহের এপিসোড না আসছে, ততক্ষণ পর্যন্ত আগামী সূর্যোদয়কে দেখুন। শুধু দেখবেন না, অনুভব করার চেষ্টা করুন। আজ দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে শ্বাস থেকে চেতনার যাত্রা এই যে ধারাবাহিক, এই ধারাবাহিকে আসলে স্বাস্থ্য সমৃদ্ধি থেকে আমি সুজয় চৌধুরী আপনাদেরকে কি শেখাতে চাইছি। যারা নতুন এসছেন তাদেরকে বলবো, অবশ্যই এই ধরনের ধারাবাহিক প্রোগ্রাম দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতি সপ্তাহে যে নোটিফিকেশন আপনার কাছে যাতে পৌঁছে যায়, একটাও প্রোগ্রাম যেন মিস না হয়। প্রাণায়াম পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণ, অর্থাৎ শ্বাসকে নিয়ে শরীরের ভেতরের সমস্ত শক্তিকে, প্রাণ শক্তিকে জাগিয়ে তোলা, যেটা আজকের সমাজের সব আছে। প্রাণ শক্তির বড় অভাব, তাই আমরা এত নিষ্প্রাণ, আমাদের এনার্জি লেভেল কম, আমাদের প্রত্যেকের শরীরে মারণ রোগ ধরেছে। কারণ প্রাণায়ামের সঠিক সূত্র আমরা জানিও না, শিখিও নি।
যদি শ্বাস থেকে চেতনার যাত্রা ধারাবাহিকভাবে দেখেন, আপনি ভাবতেই পারবেন না যে আগামী দিনে এই প্রাণায়ামের শিক্ষার মধ্যে কি জিনিস আসতে চলেছে। সেটা থাক না সাসপেন্স। চলুন, আগামী সপ্তাহের জন্য অপেক্ষা। ততক্ষণ পর্যন্ত এই সপ্তাহের যে অভ্যাস, কিচ্ছু না, রাতে ঘুমের টাইমটা একটু এগিয়ে নিন, ভোরবেলা ঘুমের টাইমটা ঠিক ততটাই এগিয়ে নিন। ঘুম থেকে উঠে সবার প্রথম শান্তভাবে 5 মিনিট বসা অভ্যাস করুন, 1-2 দিন। তারপরে 2 দিন হালকা শ্বাস নেওয়া অভ্যাস করুন। হালকা শ্বাস নেবেন, হালকা শ্বাস ছাড়বেন। আর প্রকৃতির নীরবতাকে অনুভব করুন। অলৌকিক অনুভূতি আপনার মনে শরীরে জাগবে। ওই যে বললাম, নিজেকে আকাশ বানান, মেঘ বানাবেন না। মেঘ আসবে চলে যাবে, আকাশ কিন্তু স্থির, আকাশ কিন্তু নির্মল। নিজেকে নির্মল আকাশের মতো বানানোর চেষ্টা করতে হবে। এটাই তো প্রাণায়ামের মূল লক্ষ্য। নমস্কার, আগামী এপিসোডে আবার দেখা হবে।